প্রতিদিনের এই একঘেয়ে জীবনকে কাটিয়ে এমন একটা সুন্দর মুহূর্ত কে না চায় বলো তো? রোজকার চাল ডাল পাঁচফোড়ন এসব তো লাইফে থাকবেই। এর পাশাপাশি হঠাৎ করে যদি দুদিনের জন্য বেড়াতে যাওয়ার সুযোগ আসে, আর তাও যদি হয় টয় ট্রেনে করে সুদূর পাহাড়ে, তাহলে ভাবো তো কেমন হয়। আর তাই এই ছুটিতে রোজকার ব্যস্ততা আর শহরের কোলাহল কাটিয়ে আমরা পৌঁছে গেলাম মাথেরান, মহারাষ্ট্রের একটা অন্যতম হিল স্টেশন। তো চলো আমার সঙ্গে। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আমি সংযুক্তা, আর সংযুক্তা সৌমক A to Z ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো কেমন আছো তোমরা সবাই? এখন এই সকাল 6:30 মতো বাজে, এদিকে একটু দেরিতেই সকাল হয়। এই দেখো আমি চা খেয়ে আমরা সবাই বেরিয়ে পড়ছি এখন। ছানা তো সঙ্গে আছেই, সাথে আছে হেডমিস্ট্রেস আর মাস্টারমশাই। না, এই গাড়ি করে কিন্তু আমরা মাথেরান যাব না, এই গাড়ি আমাদের নেরাল রেলওয়ে স্টেশন অবধি পৌঁছে দেবে। তো দেখো কিছু দূর যাওয়ার পরই আমাদের সিএনজি নিতে হচ্ছে, এটা আমাদের সাথে প্রতিবারই হয়ে থাকে। আমরা যে গাড়িতে উঠি না কেন সে গাড়ি তেল নেওয়ার জন্য হলেও একবার না একবার দাঁড়াবে। আর এদিকে শ্রেয়ানের চোখ মুখ দেখো, এত সকালে উঠেছে তো যে ঘুম ঘুম পেয়ে গেছে। সকালের এই ঠান্ডা ঠান্ডা হাওয়ায় যেতে যে কি ভালো লাগছিল। তো যাই হোক, আরও বেশ কিছুক্ষণ যাওয়ার পর আমরা এই যে পৌঁছে গেলাম নেরাল রেলওয়ে স্টেশন। না, একটাই রেলওয়ে স্টেশন না, এই রাস্তাটা দিয়ে আরও কিছু দূর যাওয়ার পর আমরা রেলওয়ে স্টেশনে পৌঁছে যাব। আর এই যে পৌঁছে গেছি আমরা নেরাল রেলওয়ে স্টেশনে। এদিকে লোকাল ট্রেনের লাইন, আর এই যেদিকে দেখা যাচ্ছে এটা হচ্ছে টয় ট্রেনের লাইন। তো যাই হোক, গুটি গুটি পায়ে আমি ব্যাগ বোঝকা নিয়ে একদম স্টেশনের কাছে চলে এলাম। আর ওই যে আমার পেছনের দিকে টয় ট্রেন। আর এত কিছু করে এখানে আসার পর জানতে পারলাম যে ট্রেনের টিকিট শেষ, শুধুমাত্র ফার্স্ট ক্লাস এসিরই আছে। এদিকে হেডমিস্ট্রেস তো খুব রাগারাগি করছে যে এত কম টিকিট রাখার মানে কি। তো যাই হোক, মাস্টারমশাই এদিকে 10 গুণ বেশি টাকা দিয়ে ফার্স্ট ক্লাস এসিরই টিকিট কাটছে। টয় ট্রেন চড়বো প্ল্যান করেছি, আর চড়বো না তা কি হয়। আমরা এখন এদিক ওদিকটা একটু ঘুরে দেখছি স্টেশনের। শ্রেয়ানকে হেডমিস্ট্রেস সব কিছু বুঝিয়ে দিচ্ছে, কোনটা ইঞ্জিন, কোনটা ট্রেন, কোনটা ট্রেনের চাকা। আর অতঃপর প্রতীক্ষার অবসান ঘটিয়ে আমরা এখন টয় ট্রেনের কামরায় উঠে পড়ছি। ভেতরটা এত ঠান্ডা না, দেখো এই দুজন একদম সঙ্গে সঙ্গে বেরিয়ে এসেছে। যদিও ট্রেন ছাড়ার বেশ কিছুক্ষণ বাকি আছে, তবুও আমরা উঠে পড়লাম। আর এদিকে আমার ছানাটাকে দেখো, ও কিন্তু খুব এক্সাইটেড আর সবাইকে হাই করছে। আর ঘুরতে বেড়াতে গেলে না বাচ্চাদের একটা আলাদাই এনার্জি চলে আসে। আর এই যে মাস্টারমশাই আর হেডমিস্ট্রেস, আমরা সবাই একদম পরপর বসে আছি। বেশ কিছুক্ষণ এভাবে বসে থাকার পর গাড়ি গড়গড়িয়ে চলতে শুরু করে দিয়েছে। দেখো, আর চারিদিকটা দেখো কেমন রুক্ষ আর শুষ্ক। এত গরমে যেন খা খা করছে একদম চারিদিক। আর এই ভদ্রলোকের উত্তেজনা দেখো, শুধুমাত্র দুটো পা ছাড়া বাকি সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ফোনের সাথে সাথে বাইরে নিয়ে গেছে। আমার তো মাঝে মাঝে রীতিমতো ভয় লাগছে যে ফোনটা না টুক করে খসে পড়ে। আর এইবার আমরা পাহাড়ের ওপরে উঠে পড়েছি। দেখো চারিদিকটা কি অপূর্ব দৃশ্য। শুনেছি পাহাড়ের রূপ দেখতে হলে নাকি বর্ষাকালে যাওয়া উচিত। তবে জুলাই, অগাস্ট আর সেপ্টেম্বর এই 3 মাস টয় ট্রেনের লাইন কিন্তু বন্ধ থাকে। তোমাকে যেতে হলে বাই কারই পৌঁছাতে হবে। আমি তো এখানে আবার আসতে চাই, তোমরা কে কে আসতে চাও আমাকে কমেন্ট করে জানিও। আর এদিকে দেখো, আমার না এরকম পোজে ছবি তোলার অনেক দিনের ইচ্ছা ছিল। তো যাই হোক, এবার আমার সেই আশাটা পূরণ হয়ে গেল। তো তোমরা কি ভাবছো মাস্টারমশাই আমাকে এই ছবিগুলো তুলে দিচ্ছে? আরে না গো না, আমার কপাল এখনও অতটা চওড়া হয়নি যে ছবি তুলে দিচ্ছে তাকে আমি একটু পরেই দেখাচ্ছি। আর ট্রেনের এই ধরনের বাঘ দেখতে না আমার দারুণ লাগে। আর আমার পোজ দেওয়া তখনও শেষ হয়নি দেখে ক্যামেরাম্যান আমার দিকে আবার ক্যামেরাটা ফোকাস করেছে। এত ভালো লাগছিল যে মনে হচ্ছিল যেন আমি স্বর্গে ভেসে ভেসে বেড়াচ্ছি। কি মজা। তো যাই হোক, এদিকে তো আমি ছবি তুলতে ব্যস্ত, আর এদিকে দেখো শ্রেয়ানকে নানা রকম পোজে ছবি তোলার ইনস্ট্রাকশন দিচ্ছে হেডমিস্ট্রেস। আচমকায় একটা ছোট্ট পাহাড়ি ঝর্ণার এক ঝলক দেখা গেল, যেটা পুরোপুরি দেখার আগেই ভ্যানিশ। আর তাই না দেখে মাস্টারমশাই তো খুব সতর্ক হয়ে গেছে, আর মাথা চুলকাতে চুলকাতে বাইরের দিকে তাকিয়ে আছে যদি আবারও কিছু দেখা যায়। কিন্তু না, আরও বেশ কিছুক্ষণ তাকিয়েও কোনো ফল হলো না। আর এবার দেখো, আমি অনেক বলে কয়ে এক কথায় প্রায় ঠেলে গুতিয়ে মাস্টারমশাইকে আমার মতো পোজে ছবি তোলার জন্য পাঠাই। আসলে প্রচণ্ড সিরিয়াস টাইপের লোক তো, আমার মতো এত ব্যালব্যাল করে কথা বলতে পারে না। তো ব্যাস এটুকুই, মাস্টারমশাই আবার অল্পেতেই খুশি। আর এদিকে দেখো, আমরা একদম পাহাড়ের ওপরে পৌঁছে গেছি। তো মোটামুটি আমরা যে পরিমাণ ওপরে উঠে গেছি, আর একটু বেশি ওপরে উঠলেই আমরা একদম পার্মানেন্টলি ওপরেই থেকে যাব। আর চারিদিকের পরিবেশটা একবার ফিল করে দেখো, কি অপূর্ব শান্ত, একদম নীরব একটা জায়গা। তো যাই হোক, ট্রেনটা যাচ্ছে তো যাচ্ছেই, যাচ্ছে তো যাচ্ছেই। ইতিমধ্যে আমরা এসে পৌঁছালাম আমাদের প্রথম রেলওয়ে স্টেশন চুম্মাপাতি। তো যাই হোক, ট্রেনটা স্টেশনে দাঁড়াতেই মাস্টারমশাই দৌড়াতে দৌড়াতে আমাদের জন্য খাবার আনতে গেল, কিন্তু 2 মিনিটের মধ্যে খালি হাতেই ফিরে এলো। আর সবশেষে জুম্মাপাতিকে বাই বাই করতে করতে আমরা আবার চললাম। এবার এদিকটা দেখো, এটা হলো ট্রেনের ওপরের অংশ, গাছপালা সব কিছু দেখা যাচ্ছে।
আর এই যে ভদ্রলোককে দেখছো, ইনি আমার ছবি তুলে দিচ্ছিলেন এতক্ষণ ধরে। আর একটা গোটা এসি কামরাকে আমরা লোকাল ট্রেন করে ফেলেছি শুধুমাত্র ফটো তোলার চক্করে। এবার ওই পাহাড়ের মধ্যে তাকিয়ে দেখো, এক অপূর্ব স্বর্গীয় চমক। পাহাড় কেটে এক বিশাল গণেশ ঠাকুরের রূপ দেওয়া হয়েছে। একজন রেলওয়ে রিটায়ার্ড অফিসার এই মূর্তিটি নির্মাণ করেছিলেন। হঠাৎ করে পাহাড়ের মধ্যে এমন একটা দৃশ্য দেখে না সত্যি গায়ে কাটা দিয়ে উঠেছিল। দেখো গার্ডম্যান কেমন ঢং করে ঘন্টা বাজিয়ে দিল। আর এই দৃশ্যটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। আর এই দেখো কথা বলতে বলতে তোমাদের সাথে ঠিক পৌঁছে গেলাম মাথেরান। মাথেরান কুইন আমাদেরকে এখানে ফেলে ওই দেখো টাটা বাই বাই করতে করতে চলে যাচ্ছে। এর মাঝেও কিন্তু মাথেরান কুইন 2-3টে হল্ট দিয়েছিল। তো যাই হোক, এদিক ওদিক দেখতে দেখতে মাস্টারমশাই আর হেডমিস্ট্রেস এগিয়ে চলেছে। তো আর টুকটুক করতে করতে আমিও ওদের পেছন পেছন যাচ্ছি। তো এখন তোমাদের কয়েকটা কথা বলে রাখি, তোমরা হয়তো অনেকেই জানো, তবুও বলছি। মাথেরান এমন একটা হিল স্টেশন যেখানে কোনো রকম কোনো ভেহিকেলস অ্যালাউড নয়। এখানে ট্রান্সপোর্টের একমাত্র মাধ্যম হলো ঘোড়া আর হাতে টানা রিক্সা। এছাড়া 11 নম্বরে করে যে যেখানে খুশি যেতে পারো, কোনো অসুবিধা নেই। পরিবেশকে পুরোপুরি দূষণমুক্ত রাখার জন্যই এই ব্যবস্থা। নামতে নামতে দেখো কার দেখা পেলাম, শ্রেয়ানের ছোট ভাই। তো যাই হোক, স্টেশন থেকে বেরিয়ে আমরা এই রাস্তা ধরে সোজাসুজি হাঁটা শুরু করে দিলাম। আর এই সামনে পেছনে যে বয়স্ক ভদ্রমহিলাদের দেখতে পাচ্ছ, ইনারা এই মালপত্র বহন করার জন্যই উঠছেন, মানে এক কথায় যাকে বলে কুলি। আর এই রাস্তাটা না পুরোটাই খাড়াই একদম। আর দেখো কত ঘোড়া চারিদিকে। ঘোড়া মানুষ বহন করবে আর মানুষ বহন করবে মানুষের মালপত্র। ভাবো কি আজব এই দুনিয়া। তো যাই হোক, আমি এদিকে ওদিকে তাকাতে তাকাতে চলেছি আর মাস্টারমশাই আর হেডমিস্ট্রেসকে অনুসরণ করছি। এবার আমরা না কোনো হোটেলে থাকছি না, এবার মাস্টারমশাইয়ের অফিসের গেস্ট হাউস বুক করা হয়েছে, তা রাগবি। এই গেস্ট হাউসেই আমরা এবার থাকবো। তো যাই হোক, এবার আমাদের খুঁজে বার করতে হবে যে তার রাগবিটা কোথায় আছে। গুগল ম্যাপ থেকে খুঁজে বার করার তো এবার কোনো প্রশ্নই নেই, কারণ কোনো টাওয়ারই নেই আমাদের ফোনে। হেঁটে হেঁটে লোকের মুখে শুনে শুনে আমাদেরকে কিন্তু গেস্ট হাউসে এবার পৌঁছাতে হবে। এরকম এবড়ো খেবড়ো রাস্তায় ওঠা কিন্তু একদমই মুখের কথা নয়। যাই বলো, মানুষ যে কতটা ভ্রমণ পিপাসু সেটা বাইরে না বেরোলে না সত্যিই বোঝা যায় না। দেখো মানুষের কি ভিড়। তো যাই হোক, মাস্টারমশাই আর হেডমিস্ট্রেস শ্রেয়ানকে নিয়ে একটু একটু করে এগিয়ে যাচ্ছে। আমরাও সবার পাশ কাটিয়ে চলেছি। পাহাড়ি রাস্তা তো উঠতে না একটু সময় লাগছে। এই যে আমাদের হেডমিস্ট্রেস একা একাই হনহনিয়ে এগিয়ে চলেছে সবার আগে আগে। আর হেডমিস্ট্রেসের এতটা এনার্জি দেখে আমি একটু দাঁড়াতে বললাম যে দাঁড়াও, তোমার কয়েকটা ছবি তুলে দিই। এবার এই ভদ্রলোককে দেখো, কথায় বলে না ওই যে এজ ইজ জাস্ট আ নাম্বার, ইনাকে দেখলে সত্যিই সে কথা প্রমাণিত হয়। এই খাড়া রাস্তা উনি একা একা কারো সাহায্য ছাড়াই উঠলেন। তো বন্ধুরা, ব্লগটা আমি এখনকার মতো এখানেই শেষ করছি। তবে শেষ করার আগে কয়েকটা কথা বলি। আমি আলাদা করে কোনো ইন্ট্রো ভিডিও আমার চ্যানেলে এখনও দিইনি। ভাবলাম যে ঘুরতে বেড়াতে যাওয়ার এক্সপিরিয়েন্সটাই প্রথমে শেয়ার করা ভালো। তবে আমি খুব শীঘ্রই আসতে চলেছি আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ নিয়ে। সাথে থাকবে ছোট ছোট কিছু কুকিং রেসিপি, হালকা কিছু কিচেন টিপস আর ছোট ছোট ঘরকন্যার টুকিটাকি। তো আদ্যপান্ত একটা ঘরোয়া বাঙালি মেয়ে কীভাবে ভিন রাজ্যে তার ছোট্ট সংসার সামলাচ্ছে সেসব দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখতে হবে আর সাবস্ক্রাইব করতে হবে সংযুক্তা সৌমক A to Z ব্লগসকে। আর বন্ধুরা, মাথেরান জায়গাটা কেমন এবং আমরা কোথায় থাকতে চলেছি সেসব যদি দেখতে হয় তাহলে চোখ রাখতে হবে আমার নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত বাই।